السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আমরা 9 নম্বর বই 21 নম্বর লেসন করতেছি। এখানে আমরা শেষ ক্লাসে 10 নম্বর এক্সারসাইজ শেষ হয়েছিল। আজকে 11 নম্বর এক্সারসাইজ থেকে পড়ব। এখানে বলতেছে সিকাতুন, নিতেছে বলছে কাজে লাগবে বলতেছে সিকাতুন। এই শব্দটাকে বলতেছে মাসদারু ওয়াসিকা। এটা হলো ওয়াসিকা, এই শব্দের মাসদার। অর্থাৎ এই ওয়াসিকা শব্দটা হলো মাদিতে আছে, তাই না? মাদিতে ওয়াসিকা। এই ওয়াসিকা এই শব্দের মধ্যে দেখেন সেকেন্ড রুট লেটার কাসরা আছে, তাই না? তাহলে আমরা জানি সেকেন্ড রুট লেটার কাসরা কোন ফর্মে, ফ্যামিলি নাম্বার কোনটাতে হয়? মাদিতে সেকেন্ড রুট লেটার কাসরা কোন ফর্মে হবে? সামিয়া ايه اسمعوا سامي মাশাআল্লাহ। সামিয়া সামিয়া, কারুমা কারুমা। এমনি সামিয়া থেকে হবে হুম, যদি সেকেন্ড রুট লেটার কাসরা ধরি, তাই না? জি, সেকেন্ড রুট লেটার কাসরা ধরলে ওয়াসিকা। হুম, তাহলে আরেকটা হয় হাসিবা। হাসিবা এবং সামিয়া হুম, দুটার ক্ষেত্রেই সেকেন্ড রুট লেটার কাসরা হয়, তাই না? জি, আমরা যেমন পড়েছি সামিআ ইয়াসমাউ। আরেকটা হইতে পারে হাসিবা, সরি হাসিবা হুম, ইয়াহসিবু। এই দুইটাতেই সেকেন্ড রুট লেটার কাসরা হয়। জি, বাকি আমরা যে শব্দটা পড়তেছি এখন, রুট লেটার হলো সা, ওয়াও, সা, কফ। তাহলে একটা মিসাল শব্দ হয়ে গেল, তাই না? মিসাল। তাহলে এই শব্দটার ব্যবহার হলো দুই রকম। একটা হলো স্যার যেরকম বলতেছিল কারুমা থেকে, ওয়াসুকা। এটা কারুমা থেকে হবে। যদি কারুমা থেকে হয় তাহলে মুদারাটা কি হবে? ওয়াসুকা ইয়াউসু, ইয়াউসুকু, ইয়াউসুকু, ইউসাকু, সাকু সাকু, ইয়াউসুকু সাকুনা। ইয়াউসুকু, ইয়া করে ইউসুকু, ইয়াউসুকু ইয়াউসুকু। হ্যাঁ, ইউ ইউ প্যাটার্ন, তাই না? কারুমা জি এখন জি জি, হুম। ইউ ইউ দুইটাই দম্মা হবে, ওয়াসুকা ইয়াউসুকু। আর এটা যদি সামিয়া থেকে হয়, সামিয়া থেকে হলে হবে ওয়াসিকা ইয়াউসাকু। ইয়াউসাকু। ওয়াসিকা ইয়াউসাকু, এগুলো ছিল অরিজিনাল রূপ। বাকি আমরা জানি আহ মিসাল ক্রিয়া, মিসাল ক্রিয়ার ওয়াওটা মুদারাতে গিয়ে ড্রপ হয়ে যায়, তাই না? এই জি, মিসাল ক্রিয়ার ওয়াওটা মুদারাতে গিয়ে ড্রপ হয় দুই অবস্থায়। দ্বারা ইয়াদ্রুবতে হয় আর ফাতা ইয়াত্তাউতে হয়। আলামাতুল মুদারে দম্মা এবং কাসরার মাঝখানে হইলে, অথবা আলামাতুল মুদারে দম্মা এবং সেকেন্ড রুট লেটার ওইটা যদি গলার অক্ষর হয় তাহলে সেক্ষেত্রে ড্রপ হয়। তাহলে এখানে দেখেন আলামাতুল মুদারে ফাথা এবং পরে ফাথার মধ্যে আসতেছে, তাহলে এখানে ড্রপ হবে না, তাই না? এখানেও আলামাতুল মুদারে ফাথা এবং দম্মার মাঝখানে আসতেছে, এই জন্য এখানে এই দুইটাতেই ওয়াওটা ড্রপ হবে না, ওয়াওটা থাকবে। তো যাই হোক, মাদি মুদারেটা এরকম। এটার মাসদারটা এখানে আমাদেরকে শিখাচ্ছে। মাসদারটা আসলে রুট লেটার আমরা জানি মাসদারের মধ্যে থাকে, তাই না? জি, মাসদারের মধ্যে রুট লেটারটা থাকে। তাহলে মাসদারের মধ্যে রুট লেটার থাকলে আসলে হওয়ার কথা ছিল ওয়াসাকুন। ওয়াসাকুন, এটার আরেকটা রূপ হয় উসুকুন। সুকুন। উসুকুন, দেখেন এখানে ওয়াওটা রুট লেটার ফার্স্ট রেডিক্যাল এটা আছে, হুম, এটা তো লজিক্যাল। কিন্তু এই যে ওয়াসাকুন, এটা থেকে পরিবর্তন হয়ে এটাকে সিকাতুন এরকমও পড়া হয়। সিকাতুন, এই যে এটা ওয়াওটা ড্রপ হয়ে যাবে,
ওয়াওটা বাদ পড়ে গেল, বাদ পড়ে গিয়ে এই ওয়াও এর পরিবর্তে শেষে গিয়ে একটা গোলতা আসবে। দেখেন ওয়াওটা পড়ে গেল, তাই না? ওয়াও এর পরে কথার কথা শব্দটা ছিল ওয়াসিকুন, মাসদারটা ধরি আমরা ফাইলুন এই স্ট্রাকচারে, ওয়াসিকুন। তাহলে এখানে দেখেন ওয়াওটা ড্রপ হয়ে গেছে, তাই না? জি ওয়াওটা ড্রপ হয়ে কাফের মধ্যে ফাতা হয়ে ওয়াও এর পরিবর্তে শেষে গিয়ে একটা গোলতা হয়েছে, সিকাতুন, সিকাতুন। তো এরকম মিসাল ক্রিয়ার মধ্যে হইতে পারে, মিসাল ক্রিয়ার মধ্যে এই স্ট্রাকচারটা, মাসদারের স্ট্রাকচারটা আছে। যেমন ধরেন আরেকটা শব্দ ওয়াআদা, ওয়াআদা, তাহলে এটার মুদারে হবে ইয়াইদু, তাহলে এটার মাসদার হওয়ার কথা ওয়াআদুন। জুন কিন্তু এই ওয়াও এর পরিবর্তে এটার আরেকটা স্ট্রাকচার আছে, এরকমও হইতে পারে। তাহলে বলেন তো কি হবে? ঈদাতুন, ঈদাতুন, এরকম হইতে পারে, ওয়াআদা ইয়াইদু ঈদাতুন। যেমন ধরেন আরেকটা শব্দ আমরা বললাম ওয়াহাবা, হুম, ওয়াহাবা ইয়াহাবু 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 দান করা, তাহলে এটার মাসদার হওয়ার কথা ওয়াহাবুন। জি। কিন্তু এই ওয়াওটা ড্রপ হয়ে শেষে গোলতা যুক্ত হয়ে আরেকটা স্ট্রাকচার হইতে পারে হিবাতুন। ইবাতুন, এরকম হইতে পারে। তাহলে এই যে এই ফিআলুন বা ফিআত কি বলে, আহ, এই যে সেকেন্ড রুট লেটারটা থাকবে, থার্ড থাকবে, শেষে গোলতা, ফার্স্ট ওয়াও এর পরিবর্তে শেষে গোলতা আসবে। এই মিসাল ক্রিয়ার মধ্যে মাসদারের এই স্ট্রাকচারটা আছে। যেমন এখানে আসছে দেখেন সিকাতুন মাসদার ওয়াসিকা, এই মিসাল ক্রিয়ার এটা মাসদার, ওয়াওটা ড্রপ হয়ে শেষে গোলতা যুক্ত হয়েছে। ওয়ালাহু মাসদারুন আখারু, তার আরেকটা মাসদার রয়েছে, এটা মাসদারুন আখারু হবে, রানা কি হবে? ওয়ালাহু মাসদারুন আখারু, তার আরেকটা মাসদার আছে। এখানে আখারা যেটা আছে এটা ভুল, কেন বলেন তো? কারণ মাসদারটা নাত, এটা হলো কি বলে মানউ, তার আখারুটা নাত। তাহলে নাতটা মানুতকে মারফুর ক্ষেত্রে ফলো করবে না, জি। তাহলে এটা মারফু, দুইটাই মারফু হবে। আর এখন আখারা এই শব্দটা ডিপটোট, তাহলে ডিপটোট শব্দ আমরা জানি মারফু অবস্থায় দম্মা নিবে, মানসুব মাজরুর অবস্থায় ফাতা নিবে। আচ্ছা জি তাহলে এখানে মারফু হবে, তাহলে মারফু হলে কি হওয়ার কথা? আখারু হবে না? ওয়ালাহু মাসদারুন আখারু। এখন আপনাদের আরেকটা প্রশ্ন করি, আখারু এই শব্দটা ডিপটোট কেন? কে বলতে পারবেন? আখারু এই শব্দটা ডিপটোট কেন? মনে পড়তেছে না। দেখেন আমরা পড়েছিলাম না, আকরাম, ফালু ফালু আকরামু এই শব্দটা ডিপটোট, কারেক্ট? জি। কেন? হুম, ফোর লেটার আফআলু প্যাটার্নে আসছে, তাই না? জি স্যার জি আপাতত প্যাটার্ন। আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ ডিপটোট, জি রাইট? আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, তাহলে এটা আফআলু প্যাটার্নে আসছে না? তাহলে একইভাবে দেখেন আখারু, এটাও আফআলু প্যাটার্নে আছে, তাই না? আখারু, এখানে আখারুর মধ্যে আলিফের উপরে মাদের চিহ্ন, এখানে কি কি অক্ষর আছে? দুইটা দুইটা আছে, আলিফ দুইটা আলিফ আছে। প্লাস আলিফ, তাই না? জি দুইটা জি আলিফ আছে। হামজা প্লাস দুইটা আলিফ হ্যাঁ। এই যে এরকম আছে আখারু। তাহলে দেখেন এই যে প্রথমে আছে হামজা, এরপর একটা সুকুন আকরামু, তাহলে এই আখারুটা মূলত ছিল আখারু, তাই না? জি। জি আখারু, এই আখারু থেকে আখারু হয়ে গেছে। তাহলে দেখেন আখারু, এটা কি আফআলু প্যাটার্নের সাথে মিললো না? জি। জি তাহলে এটা ডিপটোট হয়ে গেল, ডিপটোট। এই জন্য এটা পড়তে হবে ওয়ালাহু মাসদারুন আখারু বিল ওয়াwi, এই মাসদারটা ওয়াও সহকারে, যেমন উসুকুন, উসুকুন। আরেকটা আল মিসালুল ওয়াবিয়্যু লাহু মাসদারানি, বলতেছে আল মিসালুল ওয়াবিয়্যু মানে মিসাল ক্রিয়া, সেটা যদি মিসালে ওয়াবি হয়, মিসালে ওয়াবি মানে ফার্স্ট রেডিক্যালটা দুর্বল ওয়াও অক্ষর হবে। তো ফার্স্ট রেডিক্যাল আমরা জানি ওয়াও অথবা ইয়া, যেটাই হোক দুইটাই মিসাল হবে না? জি দুইটাই মিসাল হবে। তাহলে ফার্স্ট রেডিক্যাল ওয়াও যেটা, ওইটার ক্ষেত্রে বলতেছে আল মিসালুল ওয়াবি। ওয়াবি মিসালে ওয়াবি শব্দটা ওইটা হলো দুইটা করে মাসদার হয়, মিসালে ওয়াবি শব্দের দুইটা করে মাসদার হয়। নরমাল একটা মাসদার থাকে, আরেকটা মাসদারে যে আমরা যেটা এই শেষে মুক্তাদিয়া। যুক্ত করে শুরুর ওয়াওটা ড্রপ করে পড়লাম না,
জি ওরকম আরেকটা স্ট্রাকচার আছে। এই যে আহাদুহুমা বিল ওয়াwi, একটা হবে ওয়াও সহকারে, ওয়াল আখারা, কেন ওয়াল আখারু, আর অপরটা হবে বিগাইরিহা, ওয়াও গাইরিয়া ছাড়া। তাহলে দুইটা স্ট্রাকচার, একটা হলো ওয়াও সহ আর একটা হলো ওয়াও ছাড়া। অসারা এটা এখন বলতেছে হাতিল মাসদারাইনি মিনাল আফআলিল আতিয়া, সামনের ক্রিয়াগুলো থেকে এই দুইটা করে মাসদার গঠন করুন। যেমন ধরেন ওয়াসাফা, বলেন তো ওয়াসাফা থেকে কি হবে? ওটা হবে ওয়াসফ ওয়াসফুন ওয়াসফ ওয়াসফ ওয়াসফুন ওয়াসফুন ওয়াসিফাতুন ওয়াসফুন আর সিফাতুন হবে সিফাতুন একটা হলো ওয়াসফুন ওয়াসফুন, ওয়াস আরেকটা কি হতে পারে? সিফাতুন সিফাতুন। Right, সিফাতুন সিফাতুন। এরপরে শব্দ আছে ওয়াসালা, ওয়াসালা থেকে বলেন। আসলুন ওয়াসলুন সিলাতুন সিরাতুন ওয়াসলুন বলতে এটা হয় উসুলুন, উসুলুন অথবা সিলাতুন। সিলাতুন হ্যাঁ, ওয়াসলুনও হয়, এটার ওয়াসলুনও আছে, বাকি পরিচিত রূপটা আমরা লিখতেছি। যেমন ওয়াআযা, ওয়াআযা বলেন তো? ওয়াজুন ইজাতুন হ্যাঁ, ওয়াআযুন, ওই যে আমরা ওয়াজ করা বলি না, ওই যে মাঠে ময়দানে ওয়াজ করে, ওয়াজুন, ওয়াজ বক্তৃতা দেওয়া ইযাতুন, বক্তৃতা দেওয়া উপদেশ দেওয়া, অ্যাডভাইস দেওয়া, ইযাতুন। এরপরের শব্দ যেমন ধরেন এখানে আছে ওয়াআদা, ওয়াআদা, ওয়াদুন ইদাতুন মাশাআল্লাহ, ওয়াআদুন অথবা ইদাতুন উম, ইযাতুন, খালাস। এরপরে বলেন শব্দ হলো ওয়াহাবা, ওয়াহবুন হিবাতুন হিবাতুন ওয়াহবুন হিবাতুন, হিবাতুন। এরপরে শব্দ আছে ওয়াসামা, ওয়াজানা, ওয়াসমুন সিমাতুন ওয়াসামা, আরেকটা শব্দ আছে ওয়াজানা। এখানে ওয়াসমুন আর হলো সিমাতুন, রাইট। সিমাতুন এই ওয়াসামার অর্থ সবাই জানি, বলেন তো ওয়াসামার অর্থ কি? তাক দেওয়া দাগ দেওয়া, রাইট, কোন জিনিস চিহ্নিত করা, চিহ্ন দেওয়া। জি আর ওয়াজানা চিহ্নিত করা। ওয়াজনুন ওয়াজনুন জিনাতুন ওয়াজনুন জিনাতুন, ওয়াজনুন জিনাতুন। জিনাতুন তো আমরা খেয়াল করলাম এই মিসালে ওয়াবি ক্রিয়ার মধ্যে এই যে সিফাতুন, সিলাতুন, ইযাতুন, ইদাতুন, হিবাতুন, এরকম আরেকটা মাসদারের স্ট্রাকচার আছে। তাহলে মিসালে ওয়াবি ক্রিয়ার নরমাল মাসদারের স্ট্রাকচার থাকবে, সাথে ওয়াওকে ড্রপ করে শেষে গোলতা দিয়ে আরেকটা মাসদার হইতে পারে, দুই রকম মাসদার হবে, তাই না? জি এবার আসি সামনে 12 নাম্বার, তুজমাউ হুজরাতুন আলা হুজুরাতিন। এই যে হুজরাতুন শব্দের বহুবচনটা হবে হুজুরাতুন, অর্থাৎ এক বচনের সেকেন্ড লেটারটা সুকুন থাকলে বহুবচন জেএনএস যখন বানাবো তখন এই সুকুনটা কি হয়ে যায়? হুজুরাতুন দম্মা হয়ে যায় হুজুরাতুন, দম্মা হয়ে যায়। দম্মা হয়ে যায় জি। দুইটাই দুই পাশ করে, না হুজুরাত দুইটাই দুই পাশ করে, দুইটাই দুই পাশ করে, একই জিনিস দুইটা। গুরফাতুন একটু আধা মিনিট, একটু আধা মিনিট, সরি। রামবে একটু রেকর্ডিংটা পজ করে রাখেন তো, দুঃখিত। আমরা পেজ দেখতে পাচ্ছেন না, আপনারা আপনারা দেখতে পাচ্ছেন না, সরি। আমি ঠিক করে নিই। তো আমরা বহুবচনের মধ্যে পড়তেছিলাম এক বচন শব্দটা নরমালের মধ্যে যদি সুকুন থাকে তাহলে বহুবচনে গিয়ে ওটা দম্মা হয়ে যাচ্ছে। যেমন শব্দটা এক বচনে যাচ্ছিল ছিল হুজরাতুন, এখন বহুবচনে গিয়ে আমরা পড়তেছি হুজুরাত। হুজুরাত তাহলে আমরা টেমপ্লেট হিসেবে বলতে পারি এক বচন শব্দটা ফুলাতুন, সুকুন, তাহলে এটার বহুবচনে কি হয়ে যাবে?
লাতুন ফুউলাতুন, ফুউলাতুন, তাই না? জি। ফুউলাতুন, এটা হলো টেমপ্লেট। এটাকে ফলো করে বলেন। শব্দটা হলো জুমআতুন। তাহলে বহুবচন কি হবে? জুমআতুন জুমুআতুন। এখানে কিন্তু জুমআতুন বলা যাবে না। না, জুমআতুন জুমআতুন বহুবচনে জুমুআত দম্মা হয়ে যাবে, তাই না? জি। জি। এভাবে ফলো করে এখন আমাদেরকে নিচের শব্দগুলোকে বলতেছে তুজমাউ হুজরাতুন আলা হুজরাতুন, এই স্ট্রাকচারে হবে। ছিল এটা দম্মা হয়ে গেছে। এখন এইভাবে ফলো করে এই সামনের শব্দগুলোকে আমাদেরকে বহুবচন বানাইতে হবে। ইসমাইল আসমা আল আতিয়া, তা, আতিয়া তি হবে না, তা, হাদাল জামআ, এই স্ট্রাকচারে। যেমন গুরফাতুন বহুবচন কি হবে? গুরুফাত, গুরুফাতুন গুরুফাতুন। শুরকাতুন বহুবচন? শুরুফাত, শুরুফাতুন শুরুকাতুন। খুতওয়াতুন বহুবচন? খুতুয়া, খুতুওয়াতুন খুতুওয়াতুন তাই না? খুতু, জি। ওর মধ্যে দম্মা হয়ে যাবে। আমরা শুরকাতুন অর্থ জানি সবাই, তাই না? শুরকাতুন ব্যালকনি 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 ফাতুন না কাতুন উস্তাদ? আচ্ছা, ফাতুন ফা ফাতুন হবে, ফা, শুরফাতুন। ফা হ্যাঁ, শুরফাতুন হলো ওই যে সামনে যে বেল থাকে, শুরফা। রাইট, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 13 নম্বর এক্সারসাইজ দেখেন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আসলুহু আউযু বিল্লাহি মিন আন আকুনা মিনাল জাহিলিন। এই যে মিন আন আকুনা ছিল, তাই না? জি। আমরা শব্দ একটু বুঝেন। আউযু, এই আইন ওয়াও দাল, এই রুট লেটার থেকে শব্দটা দুইটা হারফুল জার বা দুইটা মুতাল্লিক গ্রহণ করে। যেমন ধরেন আমরা পড়ি আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিল ফালাক। প্রথম হলো আমি কার কাছে আশ্রয় চাচ্ছি, তার শুরুতে বি আসবে। জি। আউযু বিরাব্বিল ফালাক, একটা জার মজরুর আসলো, একটা মুতাল্লিক আসলো। এখন কোন জিনিস থেকে পানাহ চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি? মিন শাররি মা খালাক, তাই না? এই দেখেন, জি। মিন শাররি মা খালাক। ফালাক তাহলে এখানে মা দ্বারা আরেকটা মুতাল্লিক আসলো। তাহলে আমরা বুঝতে পারছি আউযু শব্দটার ব্যবহারের ক্ষেত্রে নিয়ম হলো প্রথমে যার কাছে আশ্রয় প্রার্থনা করব বি আসবে, আর যেই জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করব তার শুরুতে মিন আসবে। তাহলে এই শব্দটাই দুইটা হারফুল জার সহ ব্যবহার হয়, এটা আমাদের ক্লিয়ার। এখন দেখেন আমরা যখন বলতেছি আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, অর্থ কি? আন আকুনা মিনাল কাযিবিন, আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে আমি আশ্রয় চাচ্ছি, কার কাছে যাচ্ছি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তাহলে এখানে বি আসবে। এখন কোন জিনিস থেকে যাচ্ছি? মিথ্যাবাদী হওয়া থেকে। মিনাল কাযিবিন তাহলে এখানে কি লজিক বলে, নিয়ম অনুযায়ী একটা মিন আসার কথা, তাই না? জি। তো আমরা পড়েছি যখন মাসদার মুআওয়াল হয় তখন মাসদার মুআওয়ালটা মিন ছাড়া ব্যবহার হয়, তাই না? জি। মাসদার মুআওয়ালটা মিন ছাড়া ব্যবহার হতে পারে। তো এখানে দেখেন তো এটা যদি আমরা এই আউযু শব্দটার ক্ষেত্রে এই আন দিয়ে ব্যবহার হয় অথবা আন্না দিয়ে ব্যবহার হয়, দুই অবস্থাতে মাসদার মুআওয়াল হবে। তো তখন এখানে আর মিনটা থাকবে না, মিন ছাড়া ব্যবহার হবে। যেমন দেখেন মিন আন আকুনা মিনাল জাহিলিন, এটা ছিল আসল রূপ আউযু বিল্লাহি মিন আন আকুনা মিনাল কাযিবিন। কিন্তু এখান থেকে মিনটা বাদ দিয়ে আমরা পড়তেছি আন আকুনা মিনাল কাযিবিন। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছে কামা তাকুলু, যেমন আপনি বলতে পারেন আউযু বিল্লাহি মিনাল কাযিবি। নরমাল মাসদার যখন বলতেছি মিনাল কাযিবি, মিথ্যা থেকে আশ্রয় চাচ্ছি, দেখেন এখানে মিন আছে, জি। তাই না? কিন্তু মাসদার মুআওয়াল হইলে সেক্ষেত্রে সেখান থেকে মিন রেখেও পড়া যায়, মিনটাকে ড্রপও করে দেওয়া যায়। এই যে সামনে উদাহরণ দিচ্ছে, বলে দিচ্ছে ইয়াজুজু হাযফু হারফিল জাররি ক্বাবলা আল মাসদারিল মুআওয়াল, মাসদার মুআওয়ালের পূর্বে হারফুল জার ড্রপ করে দেওয়া জায়েজ আছে, হারফুল জারটা হযফ করে দেওয়া জায়েজ আছে। তাকুলু
যেমন আপনি বলতে পারবেন আমারানাল্লাহু বিআন নুসাল্লিয়া, আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। এই যে বিআন নুসাল্লিয়া, আন নুসাল্লিয়া, এটা মাসদার মুআওয়াল না? জি, দেখেন তার পূর্বে বি আছে, তার মানে মাসদার মুআওয়ালের পূর্বে হারফুল জার থাকতে পারে, ড্রপও নাও করতে থাকতে পারে। আও, এটাও অপশন আছে, আপনি বলতে পারবেন আমারানাল্লাহু আন নুসাল্লিয়া, আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তাহলে মাসদার মুআওয়ালের ক্ষেত্রে আমরা জানি হরফুল জার তার পূর্বে থেকে বাদ দেওয়া যায়। তো এখানে আন নুসাল্লি আছে, আসলে শেষে ফাতা হবে, তাই না? আন নুসাল্লিয়া এরকম পড়তে হবে, কারণ আমরা জানি নাকিসে ইয়াই ক্রিয়াগুলো মানসুব অবস্থায় এরাবটা হবে কি? প্রকাশ্য এরাব হবে, তাই না? প্রকাশ্য এরাব হবে। যেমন ধরেন ইউসাল্লি বা নুসাল্লি, এটা হলো মারফুর রূপ। এখানে মারফুর আলামত কি? নুসাল্লি এটা মারফু না? কি জি, মারফুর আলামত কি? দম্মা এখানে মুকদ্দার ইয়া মুত্তাসিল। হ্যাঁ, এখানে মারফুটা হলো তাকদিরি মারফু, তাই না? তাকদিরি তাকদিরি, হ্যাঁ, এটা হলো মুদারিউন মারফুউন আলামাতু রাফইহি দাম্মাতুন মুকদ্দারাতুন। মুকাদ্দারাতুন। তো এখানে না দাম্মাটা তাকদিরি আছে, এভাবে বলতে পারবেন আপনারা দাম্মাতুন মুকদ্দারাতুন। এটা আমরা 6 নাম্বার বই ডিটেইলস পড়ে আছি, মনে আছে না? কি আর জি, আপনি যদি নুসাল্লি এই ক্রিয়াটাকে মানসুব বানান, তখন কথার কথা আমি বললাম আন প্লাস নুসাল্লি, এখন কিভাবে পড়বো? মুসাল্লিয়া। ইয়া ইয়া, রাইট, এটা মানসুব অবস্থায় এরাবটা প্রকাশ্য হয়ে যাবে, ফাতহাতুন যাহিরাতুন, তাই না? জি, এটা মানসুব আছে এবং এটা ফাতহাতুন যাহিরাতুন। আর এটা যদি মাজজুম বানাইতে চান, যেমন লাম প্লাস মুসাল্লি, এখন কি হবে? হজব হজব হয়ে যাবে। মাশাআল্লাহ, শেষের হারফুলিল্লাহটা হযফ হয়ে যাবে, তাই না? জি, লাম নুসাল্লি, এটা হলো হজরত মাজজুমুন হজরফের ওয়া তারকিব। আলামাতু জাজমিহি হাযফু হারফিল ইল্লাতি, এটা মাধ্যম অবস্থায় ড্রপ হয়ে যাবে। তো এখানে আমরা এই যে বিআন নুসাল্লিয়া, এখানে ফাতা দিতে হবে। আও আমারানাল্লাহু আন নুসাল্লিয়া। তাহলে আমরা 13 নাম্বার এক্সারসাইজ এখানে শিখাচ্ছি মূলত মাসদার মুআওয়ালের পূর্বে হারফুল জার রেখেও পড়া যাবে, বাদ দিয়েও পড়া যাবে। হারফুল জারের পূর্বে যদি কি বলে মাসদার মুআওয়ালের পূর্বে যদি হারফুল জার থাকে, তাহলে আমরা এটা ড্রপ করে পড়তে পারবো, বাদ দিয়ে পড়তে পারবো। এবার এসে 14 নাম্বার। 14 নম্বরে বলতেছে নাতাসাআলু আনিল ইমতিহানি কাইফা ইয়াকুনু। নাতাসাআলু আনিল ইমতিহান, আমরা পরস্পরে পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিলাম, করছি। আলোচনা করছিলাম। কাইফা ইয়াকুনু, সেই পরীক্ষাটা কিভাবে হবে, কিভাবে হবে। তাহলে আমরা প্রশ্ন করছিলাম, পরস্পর আলোচনা করতেছিলাম পরীক্ষা সম্পর্কে। তাহলে পরীক্ষা একটা জিনিস, এই পরীক্ষার পদ্ধতি, এই জি কাইফা পরীক্ষাটা কিভাবে হবে, তাহলে এটা পরীক্ষার পদ্ধতি হয়ে গেল, তাই না? তাহলে জি, পরীক্ষার সত্তার অংশ না, এটা রিলেটেড বিষয়, তাই না? তাহলে এটা বাদাল হয়ে গেল, তাই না? তো আমরা বাদাল পড়ছিলাম, বাদালের এটা কোন প্রকার হবে বলেন তো? বাদি মিন কুল্লি। বেদিবিন করলি, হ্যাঁ, বাদালুল বাযি মিনাল কুল্লি, কুল্লি। এটা বাদালুল বাযি মিনাল কুল্লি, অথবা আমরা বাদালুল ইস্তিমালও বলতে পারি এটা, তাই না? বাদালুল ইস্তিমাল। হুনা কাইফা ইয়াকুনু, এই যে পরীক্ষাটা কিভাবে হবে, এই যে পদ্ধতিটা বোঝাচ্ছে, বাদালুন, এটা বাদাল মিনাল ইমতিহান, ইমতিহান শব্দ থেকে এটা বাদাল হবে, তাই না? তাহলে আমরা এই কাইফা ইয়াকুনু কানা তার ইসিম খবর মিলে, এটা হলো এই ইমতিহান থেকে বাদাল, তার মানে এটা ফি মাহাল্লি জাররিন। وفي التنزيل কোরআনে কারিমে আসছে ইয়াসআলুনাকা আনিস সাআতি, তারা কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। এখন কিয়ামতের মধ্যে তো বিরাট বিষয়, কিয়ামতে কি কি ঘটবে, কি কি হবে, বিরাট বিষয় না? কিন্তু জি, কিয়ামতের সবকিছু জিজ্ঞাসা করে নাকি পার্টিকুলার আইয়ানা মুরসাহা, কখন তা সংঘটিত হবে, অর্থাৎ কিয়ামতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করে। এটা কিয়ামতের সময়, এটা কিয়ামতের পার্ট না একটা? জি, তাহলে এটা কোন প্রকার বাদাল হবে? বাদালুল বাযি মিন কুল্লি, মিনাল কুল্লি, এটা বাদালুল বাস মিনাল কুল। কুল্লি।
আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 14 নম্বরে এটা ডিটেইলস বলতেছে। বাদাল আমরা পড়তেছিলাম আল বাদালু আরবাআতু আনওয়াইন, বাদালটা 4 প্রকার। ওয়াহিয়া বাদালুল কুল্লি মিনাল কুল, এক নাম্বার হলো বাদালুল কুল্লি মিনাল কুল, মানে সম্পূর্ণ অংশ থেকে সম্পূর্ণ অংশ বোঝাবে, যেটা আমরা স্যারের সাথে পড়ছিলাম। যিনি খালেদ তিনি আমার ভাই, যিনি আমার ভাই আমিরুল মুমিনিন তিনি ওমর, তাই না? এটা জি হলো বাদালুল কুল্লি মিনাল কুল। নাজাহা আখুকা মুহাম্মাদ, তোমার ভাই মুহাম্মদ সাকসেসফুল হয়েছে, পাস করেছে। তারপরে বাদালুল বাজি মিনাল কুল, একদম পরিপূর্ণ অংশ থেকে বাজ পার্টিকুলার অংশ বোঝাবে। আকালতু দাজাজাতা, আমি মুরগিটা খেয়েছি, নিসফা নিসফা, পুরা মুরগি অর্ধেক অংশ অর্ধেক বিশেষ তার অর্ধেকটা খেয়েছে। তাহলে এই অর্ধেক, এটা কি মুরগির সত্তাগত অংশ না? জি জি সত্তাগত অংশ হলে এটাকে বলে বাদালুল বাজি মিনাল কুল। মিনকুল, আরেকটা হলো বাদালুল ইস্তেমাল। বাদালুল ইস্তেমাল যেমন নাহু আজাবানি হাদাল কিতাব, এই কিতাবটা আমাকে ইমপ্রেস করেছে, মুগ্ধ করেছে, এই কিতাবটা আমাকে মুগ্ধ করেছে। এখন কিতাবের মধ্যে লেখা, কিতাবের পৃষ্ঠা, অনেকগুলো বিষয় আছে। কিতাবের বলেন কিতাবের সত্তা, কথার কথা আমাদের মদিনা আরবি রিডার এটাতে 9 নম্বর বই 232টা পেজ আছে। তাহলে এই 232 পেজ এটা হলো কিতাবের সত্তাগত অংশ, রাইট? জি বাকি এই কিতাবের কন্টেন্ট, এই কিতাবের বর্ণনা ভঙ্গি, ওগুলা কি তার রিলেটেড অংশ, তাই না? এটা কোন কাগজে প্রিন্ট করা, এটার কালার ইত্যাদি, এগুলো কি তার রিলেটেড অংশ, তাই না? তো রিলেটেড অংশ যখন বোঝায়, তার সাথে পারিপার্শ্বিক অংশ বিশেষ যখন বোঝায়, ওটাকে কোন প্রকার বদল বলে? বাদালুল ইস্তেমালি, ইস্তেমালি। বাদালুল ইস্তেমাল। তাহলে এটা হলো বাদালুল ইস্তেমাল। এই দেখেন, আজাবানি হাদাল কিতাবু, এই কিতাবটা আমাকে মুগ্ধ করেছে। এই কিতাবের কোন বিষয়টা? উসলুব, তার স্ট্রাকচার, তার পদ্ধতি, তার বর্ণনা স্টাইল। এই কিতাবটার স্টাইল, বর্ণনা স্টাইল আমাকে মুগ্ধ মুগ্ধ করেছে। করেছে। সর্বশেষ হলো আল বাদালুল মুবাইন। বাদালুল মুবাইন, মুবাইন মানে মানে মুবদাল, বাদালটা মুবদালের ঠিক অপোজিট বিষয় বোঝাবে। বাদালটা মুবদালের কি বোঝাবে? অপোজিট বিষয় বোঝাবে। এটা হলো বাদালুল মুবাইন। মুবাইন মানে অপোজিট, বিপরীত। নাহু আতিনিল কিতাবা, আমাকে কিতাবটা দাও, না না দাফতারা, না খাতাটা দাও। এটা বাদলুর গলাতে বলে না, গলাতে বলে না। না, বাদালুল মুবাইনের আবার 4 প্রকার। 4 প্রকারের একটা হলো বাদালুল গলাত, বুঝছেন? আচ্ছা আচ্ছা বাদালুল মুবাইন এটা 4 প্রকার, একটা হলো বাদালুল গলাত। মানে বাদালুল মুবাইন মনে রাখবেন যে এটা হলো বাদালটা মুবদালের বিপরীত। ঠিক অপোজিট। বিপরীত, অপোজিট। হ্যাঁ, তাহলে এই খাতা, খাতা কি কিতাবের অংশ? না। না না কিতাবের একই জিনিস? না, ঠিক না, অপোজিট। অংশ বোঝাচ্ছে না, সেই একই জিনিস বোঝাচ্ছে না, বরঞ্চ কি বিপরীত অন্য আরেকটা বিষয় বোঝাচ্ছে। তাহলে ওটাকেই বলে আল বাদালুল মুবাইন। তাহলে বদল 3 প্রকার, 4 প্রকার: বাদালুল কুল্লি মিনাল কুল, বাদালুল বাজি মিনাল কুল, বাদালুল ইস্তেমাল। এই বাদালুল ইস্তেমাল এবং বাদালুল বাজ দুইটার মধ্যেই বাদালটা মুবদালের অংশ বোঝাবে। বাকি পার্থক্য কি? বাজের সত্তা, মধ্যে বাদালটা সত্তাগত অংশ বোঝাবে, আর ইস্তেমালের মধ্যে তার রিলেটেড অংশ বোঝাবে, আনুষঙ্গিক অংশ বোঝাবে। দুইটাই অংশ বোঝাচ্ছে বাদালটা মুবদালের, কিন্তু একটা হলো তার একেবারে সত্তাগত অংশ, আর একটা হলো রিলেটেড অংশ। এরপর হলো বাদালুল মুবাইন। এখন বলতেছে লা ইশতারাতু ফিল বাদলি আন ইউতাবিকাল মুবদাল মিনহু ফিত তারিফি ওয়াত তানকির। তারিফ মানে মারেফা, তানকির মানে নাকেরা। মারেফা নাকেরার ক্ষেত্রে বাদালটা মুবদাল মিনহুটা বাদালের মতো একই রকম হওয়া আবশ্যক না। আমরা পড়েছি নাত মানুতের মধ্যে শুধু ইরাবে মিল থাকতে হবে। হ্যাঁ, জেন্ডার, আর্টিকেল, ভার্ব, এরাব এই সবগুলো এক হইতে হয় জি, যখন নাত মানুত। কিন্তু বাদাল মুবদালের মধ্যে শুধু ইরাবে, এই দুইটা এক হইতে হবে না, কিন্তু এরাব এক হবে। এরপরে ধরেন নাম্বার এক হওয়া জরুরি না, জিন্স এখন জরুরি না। একইভাবে জিন্সও এক হওয়া জরুরি না। বাদাল মুবদালের জিন্সও এক হবে না, তাই না? জিন্সও বিপরীত হইতে পারে।
বাকি শুধুমাত্র এরাবের ব্যাপারটা এখানে আসবে, তাই না? এরাবের ব্যাপারটা। তাহলে লা ইশতারাতু ফিল বাদালি, বাদালের ক্ষেত্রে শর্ত না আন ইউতাবিকাল মুবদালু মিনহু, মুবদাল মিনহুটা সামঞ্জস্যপূর্ণ হওয়া বা মোতাবেক হওয়া, এক হওয়া ফিল তারিফি ওয়াত তানকির মারিফা নাকিরার ক্ষেত্রে, অর্থাৎ একটা বিপরীত হইতে পারে, বাকি সাধারণত মিলই থাকে। তো এখন একটু আমরা 14 এক্সারসাইজ দেখি। বলতেছে ইউবদালুল ইসমু মিনাল ইসমি ওয়াল ফি'লু মিনাল ফি'লি ওয়াল জুমলাতু মিনাল জুমলাতি ওয়াল জুমলাতু মিনাল মুফরাদি। যে একটা ইসিম আরেকটা ইসিম থেকে বাদাল হইতে পারে, মানে বাদাল তার মুবদাল মিনহুটা ইসিম হইতে পারে, আবার একটা ফেল আরেকটা ফেল থেকে বাদাল হইতে পারে, একটা সেন্টেন্স অন্য একটা সেন্টেন্স থেকে বাদাল হইতে পারে। কিভাবে একটা সেন্টেন্স একটা নাউন থেকে, একটা মুফরাদ থেকে, একটা একক থেকে বাদাল হইতে পারে। তার মানে বাদাল মুবদালের মধ্যে সবসময় জরুরি না যে মুবদালটাও ইসিম বাদালটাও ইসিম হবে, বরঞ্চ ইসিম ইসিম থেকে, ফেল ফেল থেকে, জুমলা জুমলা থেকে, কিভাবে জুমলা একটা নাউন থেকে, একটা একক শব্দ থেকে বাদাল হইতে পারে। উদাহরণ দিচ্ছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, তারা আপনাকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করে। কিতালিন ফিহি, তার মধ্যে যুদ্ধের বিষয়ে, তাহলে কিতালিন ফিহি এটা একটা শিবহুল জুমলা হয়ে গেল না? জি। তাহলে দেখেন শিবহুল জুমলা, এটা আশ-শাহরুল হারাম একটা মুফরাদ থেকে বাদাল হচ্ছে। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যে ওই কাজটা করবে, ইয়ালকা আসামা, সে অবশ্যই শাস্তি ভোগ করবে। সে শাস্তির সাক্ষাৎ করবে, পাও। ইউদাআফ লাহুল আযাবু, এই দেখেন ইউদাআফ লাহুল আযাবু, তার এই শাস্তিটাকে দ্বিগুণ করা হবে, দণ্ড দ্বিগুণ করা। দ্বিগুণ করা হবে। তাহলে এখানে আমরা বলতে পারি ইয়ালকা আসামা, এটারই বাদাল হচ্ছে ইউদাআফ লাহুল আযাব। তাহলে দেখেন, অথবা বলতে পারেন তারা শাস্তির সাক্ষাৎ করবে, তাহলে আসামান এটাকেও আমরা মুবদাল বলতে পারি। তাহলে আসামান এটা যদি মুবদাল হয়, তাহলে একটা নাউন, এই নাউন থেকে দেখেন একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা বাদাল হয়েছে, সেন্টেন্সটা বাদাল হয়েছে। আবার এভাবে বলা যায় যে ইয়ালকা আসামা, এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্স থেকে ইউদাআফ লাহুল আযাব, এই সেন্টেন্সটা বাদাল হয়েছে, সেন্টেন্স থেকে সেন্টেন্স। ওকে, এরপরেরটা দেখি, পরেরটা আমাদ্দাকুম বিমা তা'মালুন, তিনি তোমাদের সাহায্য করেছেন পশু সম্পদ এবং সন্তান সন্ততিতে। এখানে লা নাই, আমাদ্দাকুম বিমা তা'লামুন, আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, কোরআনে এই লাটা নাই, এখানে লাটা ভুলে আছে, বুঝতে পারছেন? এখানে লাটা ভুলে আসছে, এই লাটা আসলে নাই কোরআনে। আমাদ্দাকুম বিমা তা'মালুন, আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন। তো এখানে এই যে দেখেন আমাদ্দাকুম, তিনি তোমাদেরকে সাহায্য করেছেন, বিমা তা'লামুন, যা যা তোমরা জানো, যা যা তোমরা জানো, অর্থাৎ কি কি সাহায্য করেছেন, ইমদাদ গুলো কি তোমরা জানো। এখন এই সাহায্যের অংশটা বলতেছে আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন, এই জানা অংশ তো অনেক, আল্লাহ সাহায্য করছে অনেক না, এর জি। একটা অংশ বলতেছে, সেটা হলো তিনি তোমাদের আমি জন্তু দিয়েছেন, ওয়া বানিন, সন্তান সন্তান সন্ততি সন্ততি দিয়েছেন। তাহলে সাহায্যের অংশ বিশেষ হলো, তাই না? তাহলে এটা কোন প্রকার বাদাল হলো? বাদালুল বাদ বিন করলে মিনাল করলে। কুল্লি। তাহলে দেখেন একটা সেন্টেন্স থেকে সেন্টেন্স বদল হলো। বিমা তা'লামুন একটা সেন্টেন্স, সামগ্রিক অংশ, সেন্টেন্স এটা মুবদাল মিনহু। আর আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানিন এটা হলো বাদল বাদাল। মুবদাল তাহলে সেন্টেন্স, জুমলা থেকে জুমলা। জুমলাতুল লা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে খেয়াল করে না যে কাইফা খুলিকাত, কিভাবে তার সৃষ্টি করা হয়েছে। ইচ্ছে ইলাল ইবিলি মুফরাদ, কাইফা খুলিকাত এটা বাদাল, তাহলে মুফরাদ থেকে সেন্টেন্স, সেন্টেন্স কিভাবে সৃষ্টি করা হয়েছে, তার সৃষ্টির পদ্ধতি, তাহলে এটা বাদালুল ইস্তেমাল। ইস্তেমাল।
আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আল আহরুফুল মুশাব্বাহাতু বিল ফাইল ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা এগুলো পড়ছিলাম। এর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তেছিলাম। ইন্না তুফিদানি আত-তাওকীদা। এখানে ইন্নার মধ্যে তুফিদানি কেন এক বচন হবে? তুফিদুত তাওকীদা। ইন্নাটা হলো এমফাসাইজ বোঝায়, নাহু ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রদানকারী। আন্না, ইন্না আন্না এই দুইটার মধ্যে বলতেছে দুইটা একসাথে দিচ্ছে, তাওকীদ, একসাথে দুইটা না না। একসাথে, রাইট। ও বলতেছে ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্না যে, আল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দাদা। বাকি আন্নার ক্ষেত্রে আমরা পড়ছি আন্নার পরের জুমলাটা ইসিম খবর মিলে মাসদার মুআওয়াল হয়ে যায়, তাই না? জি। এরপর কান্না তুফিদু তাসবিহা, এটা তুলনা বা উপমার অর্থ বোঝায়। কান্নাল ইলমা নূরুন, জ্ঞান যেন একটা আলো, হ্যালো। জ্ঞান হচ্ছে আলো সদৃশ, জ্ঞান আলোর মতো, এভাবে অর্থ করতে পারেন। ওয়াকাদ তুফিদু যন্না, এই কান্না শব্দটা আবার কখনো কখনো জন বা ধারণা, সন্দেহ এর অর্থ বোঝায়। যেমন কান্নানি আরিফুকা, যেন আমি তোমাকে চিনি। চিনি। তোমাকে দেখে এমন মনে হচ্ছে যেন আমি তোমাকে চিনি। তাহলে কি এটা সন্দেহ বোঝাচ্ছে না? আমি চিনি নাকি চিনি না মনে করতে পারতেছি না, মনে হচ্ছে তোমাকে চিনি। তাহলে এই কান্নার দুইটা অর্থ, একটা হলো জন আর একটা হলো আত-তাশবিহ, তুলনা বা উপমা। এরপরে আসে লাকিন্না তুফিদুল ইস্তিদরাক, এটা ইস্তেদরাক বোঝায়। ইস্তেদরাক মানে আগে একটা কথা অস্পষ্টতা। বলতেছি, এই কথাকে স্পষ্ট করা হবে পরে। যেমন অস্পষ্ট থেকে। হামিদ যাকিয়ুন, হামিদ মেধাবী, কিন্তু মেধাবীর মধ্যে সাথে একটু কিন্তু বলতেছে, বাট লেজি। কাসলান, কিন্তু সে হচ্ছে কাসলান, অলস। অলস। তার ব্যাপারে একটা মন্তব্য করে দিল। তো ইস্তেদরাক, এই লাকিন্নাটা ইস্তেদরাক বোঝায়। এই যে এই অর্থটাকে আসলে আরবিতে ইস্তেদরাক বলে। লাইতা তুফিদু তামান্নিয়া, এটা তামান্নি বোঝায়, আকাঙ্ক্ষা বোঝায়, অর্থাৎ লাইতা শাবাবা ইয়াউদু। বাকি আমরা লাইতার ক্ষেত্রে পড়তেছিলাম সাধারণত এটা অসম্ভব বিষয় অথবা প্রায় অসম্ভব এরকম বিষয়ের ক্ষেত্রে হয়। এরপরে লাআল্লা, লাআল্লাটা তারাজ্জি বোঝায় এবং ইশফাক বোঝায়। যদি লাআল্লার খবরটা আশাব্যঞ্জক হয়, পজিটিভ হয় তারাজ্জি, আর ভয় বা আশঙ্কাজনক হলে ইশফাক। যেমন লাআল্লাল্লাহা ইয়াগফিরু লি, সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন, করবেন। আশা করছি তিনি আমাকে ক্ষমা করবেন। লাআল্লাল জারিহা ইয়ামুতু, আশঙ্কা করছি যে এই যে আহত আহত লোকটি মারা গেছে। ইয়ামুতু। মরে যাবে। দেখেন এখানে লাআল্লার দ্বিতীয়টা হলো ইশফাক, প্রথমটা তারাজ্জি। এগুলো সহজ, আপনারা বুঝেন। তাদখুলু হাযিহিল আহরুফু আলাল মুবতাদা ওয়াল খাবার, এগুলো মুবতাদা খবরের শুরুতে আসে। ফাতানসিবুল আউওয়ালা, প্রথমটাকে মানসুব বানায়। ওয়া ইউসাম্মা ইসমাহা, তখন সেটাকে তার ইসমু ইন্না বা ইত্যাদি বলে। ওয়া তারফাউল আখারা, এবং অপরটাকে মারফু মারফু করে। ওয়া ইউসাম্মা খাবারাহা, এবং মারফুটাকে তার খবর বলে। যেমন আল্লাহু গাফুরুন মুবতাদা খবর, ইন্নাল্লাহা গাফুরুন, এখানে আল্লাহ প্রথমটা মানসুব হয়ে গেল ইসমু ইন্না, গাফুরুন দ্বিতীয়টা খাবারু ইন্না। না। এগুলো সহজ পড়া আপনারা পারেন। যদি মায় কাফা আসে তাহলে কি সবগুলো সামনেই, যদি মায় কাফা আসে তাহলে সবগুলো আমেলকে কাছে করে দিবে না, তখন শুধু? মায়ে কাফা থাকলে আর পরিবর্তন করবে না, বাকি তখনও ইসমু ইন্না খাবারু ইন্না এভাবেও বলতে পারবেন, মুবতাদা খবর হিসেবে পড়া যায়, দুইভাবেই পড়া যায়। আচ্ছা আচ্ছা। মিন আহকামি ইসমিহা ওয়া খাবারিহা, এখানে মিন আহকামু হবে না, মিন আহকামি ইসমিহা ওয়া খাবারিহা, মানে এগুলোর ইসিম খবরের বিধান বলতেছে। ইয়াজুজু আন ইয়াকুনা ইসমুহা নাকিরাতান কান্না শাইআন লাম ইয়াহদুস, তার ইসিমটা নাকিরা হইতে পারে। খাবারুহা কা খাবারিল মুবতাদাই ইম্মা মুফরাদুন ওয়া ইম্মা জুমলাতুন ওয়া ইম্মা শিবহু জুমলাতিন। আর ইসমু ইন্না ইত্যাদির খবরগুলো তিন রকম হইতে পারে। নরমাল মুবতাদার খবর যেরকম মুফরাদ হইতে পারে, জুমলা হইতে পারে, শিবুল জুমলা হইতে পারে, একইভাবে ইন্না আন্না এগুলোর খবরটাও মুফরাদ, জুমলা, শিবুল জুমলা সবকিছু হইতে পারে, তাই না?
যেমন ধরেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, এই সারিউল হিসাব মুফরাদ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, এই যে এখানে খবরটা জুমলা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এখানে খবরটা কি? শিবহুল জুমলা। জুমলা, শিবহুল জুমলা, মুফরাদ সব কিছুই হইতে পারে। কাআন্নাকা মিনাল ইয়ামানি, যেন মনে হচ্ছে আপনি ইয়ামান থেকে। লাআল্লাল মুদাররিসা ইনদাল মুদীরি, সম্ভবত শিক্ষক সাহেব ইনদাল মুদীর। আচ্ছা, আগের বাক্যটাতেও এই যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এটাও আসলে জুমলা, তাই না? ইনদাহু খাবার মুকদ্দাম, ইলমুস সাআ মুবতাদা মুআখখার, তাহলে খবরটা জুমলা হয়ে গেল না? জুমলা হয়ে গেল। তাহলে ইয়াগফিরুজ যুনুবা জামিআ, এটাও জুমলা, এটাও জুমলা। বাকি একটা জুমলাতুল ইসমিয়া আর একটা জুমলাতুল ফেলিয়া। আর শিবুল জুমলার উদাহরণ এটা মিনাল ইয়ামান শিবুল জুমলা, ইনদাল মুদীর শিবুল জুমলা। এরপরে বলতেছে পরেরটা, লা ইয়াজুজু তাকাদ্দুমু খাবারিহা আলাইহা, এই যে ইসমু ইন্না খাবারু ইন্না, এর ইন্না আন্না এগুলোর খবরটাকে লা ইয়াজুজু তাকাদ্দুমু খাবারিহা আলাইহা, ইসিমের পূর্বে বা খবরটাকে ইন্না আন্নার পূর্বে জায়েজ নেই, আনা যাবে না। ওয়ালা আলা ইসমিহা, এবং খবরকে তার ইসিমের আগে আনা যাবে না। আমরা মুবতাদার ক্ষেত্রে তো মুবতাদা মুআখখার খাবার মুকদ্দাম করতে পারি, তাই না? কিন্তু ইন্না আন্নার ক্ষেত্রে এই যে ইসিমটাকে খবরটাকে ইসিমের আগে আনা যাবে না, খবরটাকে ইন্না আন্নার আগেও আনা যাবে না। ফালা ইয়াজুজু গাফুরুন ইন্নাল্লাহা, এই যে খবরটাকে আগে এনে আপনি গাফুরুন ইন্নাল্লাহা এরকম বলতে পারবেন না। আবার ইন্না গাফুরুন আল্লাহা এরকম বলতে পারবেন না। এটা যেটা আছে এটা তো ঠিকই আছে, তাই না? এটা যেটা আছে ঠিক আছে। এই যে যদি আমি খবরটাকে আগে নিয়ে আসতাম তাহলে কি হতো? ফালা ইন্না গাফুরুন আল্লাহা এরকম বলা যাবে না। বুঝতে পারছেন? এখানে একটু টাইপিংটা মিস্টেক আছে। এই যে ফালা ইয়াজুজু জায়েজ নাই, গাফুরুন ইন্নাল্লাহা, তাহলে এখানে গাফুরুন খবরটা আগে চলে গেল, ইন্নার আগে চলে গেল, এটা বলবো না। একইভাবে বলা যাবে না ইন্না গাফুরুন আল্লাহা, এটাও বলা যাবে না। তাহলে এখন খবরটা কোথায় চলে গেল? এখানে যদি আল্লাহকে পরে দিয়ে দেই, ইসিমের আগে চলে গেল, তাই না? জি। তাহলে ইসিমের আগেও যাইতে পারবে না, খবরটা ইসিমের আগেও যাইতে পারবে না। ইয়াজুজু তাওয়াসসুতু খাবারিহা বাইনাহা ওয়া বাইনা ইসমিহা ইযা কানা আল ইসমু মারিফাতান ওয়াল খাবারু শিবহা জুমলাতিন, বলতেছে খবরটা মাঝখানে আসা, ইন্না এবং তার ইসিমের মাঝখানে আসা জায়েজ আছে যদি ইসিমটা মারিফা হয় এবং খবরটা শিবহুল জুমলা হয়। যেমন ইন্না ইলাইনা ইয়াবাহুম, এই দেখেন ইলাইনা, এটা শিবহুল জুমলা হয়ে গেল। তাহলে এই শিবহুল জুমলাটা হলো খবর, তাহলে খবরটা ইন্না এবং তার ইসিম দুইটার মাঝখানে আসলো না? মাঝখানে আসছে। এই তাওয়াসসুত মানে মাঝখানে আসে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এই যে আলাইনা এটা হলো শিবহুল জুমলা, এটা খাবার, এটা ইন্না এবং তার ইসিমের মাঝখানে আসছে। এরপর আরেকটা বিধান, ওয়াজিবু যালিকা ইযা কানাল ইসমু নাকিরাতান, যদি নাকিরা হয় তাহলে এটা জায়েজ আছে। ইন্না লাদাইনা আনকালান, এই দেখেন ইসমু ইন্না আর খাবার ইন্নাটা শিবহুল জুমলা মাঝখানে চলে আসছে। এরপরে ইন্না মাআল উসরি ইউসরান, এই দেখেন মাআল উসরি এটা হলো শিবহুল জুমলা, এটা দেখেন ইসমু ইন্নার আগে চলে, কি বলে, খবর ইন্নার আগে চলে আসছে, তাই না? ইন্না এবং ইসিমের মাঝখানে আসছে। এখানে খবরটা নাকেরা, খবরটা মারেফা শিবুল জুমলা হইলেও হইতে পারে, খবরটা নাকেরা শিবুল জুমলা হইলেও হতে পারে। অর্থাৎ ইসিমটা মারেফা, খবরটা শিবুল জুমলা, যেমন উদাহরণ এটা। আর ইসিমটা নাকেরা আর খবর শিবুল জুমলা, এই যে আনকালান লাদাইনা ইউসরান মাআল উসরি। বুঝে গেছে? এর আরেকটা বিধান হলো লাস্ট ওয়ান, ইয়াজুজু দুখুলু নুনিল ওয়াকায়াতি আলা ইন্না ওয়া আন্না কাআন্না লাকিন্না, এই চারটার পূর্বে নুনুল ওয়াকায়া আসতে পারে। ফানাকুলু ইন্নানি ওয়া ইন্নী, ইন্নানি বলতে পারবো, আবার ইন্নী এটাও বলা যাবে। ওয়া আন্নানি আন্নী, কাআন্নানি কাআন্নী, লাকিন্নানি লাকিন্নী, এই চারটাই জায়েজ আছে।
আম্মা লাইতা ফালা তুহযাফু মিনহা ইল্লা নুদুরান। লাইতার ক্ষেত্রে কোনো কিছু ড্রপ করা যায় না, বাকি এটা হলো ইল্লা নুদুরান। তবে বিরল, কখনো কখনো বিরল কবিতা ইত্যাদির ক্ষেত্রে হইতে পারে। লাইতার ক্ষেত্রে মানে এই দেখেন, লাইতা ইন্নানি, এখানে ইয়াজুজু বলতেছে, নুনুল বিকায়া জায়েজ দাখিল হওয়া জায়েজ আছে, মানে নাও আসতে পারে, তাই না? ইন্নি দেখেন এখানে নুনুল বিকায়া নাই, ইন্নানি বললে নুনুল বিকায়া আছে, নুন থাকতেও পারে নাও নাও থাকতে থাকতে পারে, পারে। জায়েজ আছে এই চারটার ক্ষেত্রে। কিন্তু লাইতার ক্ষেত্রে থাকতেই হবে, নুনটা থাকতেই হবে, ড্রপ করা যাবে না, এটাই বলতেছে। আম্মা লাইতা ফালা তুহযাফু মিনহা, এই লাইতা থেকে নুনুল বিকায়াটা হযফ করা যায় না, ড্রপ করা যায় না। তাহলে লাইতার ক্ষেত্রে আপনি লাইতানি এরকমই বলতে হবে, লাইতানি এরকম বলতে হবে। কিন্তু এই নুনটাকে ফেলে দিয়ে লাইতি এরকম বলা যাবে? না। এটার ক্ষেত্রে বলা ইল্লা নুদুরান, তবে কখনো কখনো খুব বিরল, কখনো কখনো হয়ে থাকে, অর্থাৎ কবিতার মিল ইত্যাদির জন্য কোনো ক্ষেত্রে হইতে পারে। ফানাকুলু লাইতানি, এই নুন সহকারে বলতে হবে, এই নুনটাকে ড্রপ করা যাবে না, বাকি বিরল কবিতার মধ্যে হইতে পারে। ওয়াম্মা লাআল্লা ফালা তাদখুলু আলাইহা ইল্লা কালিলান, আর লাআল্লার মধ্যে নুন আসে না, তবে কখনো কখনো আসতে পারে। লাআল্লার মধ্যে পড়তে হবে কি লাআল্লি, বাকি কখনো কখনো স্বল্প ক্ষেত্রে লাআল্লানি এটাও বলা যেতে পারে, লাআল্লানি এটাও বলা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ, এই 21 নম্বর লেসনটা শেষ হলো, লম্বা পড়া ছিল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 22 নম্বর লেসনটা শুরু করব। আজকে কারো কোনো ডাউট আছে? এই 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 যে এই যে সাজেশন যেগুলো হলো সেগুলো আমার কাছে মনে হচ্ছে একটু যদি লিখে দিতেন তাহলে ভালো হতো। একটু বিকজ এগুলো এগুলো যে সঠিক ট্রান্সলেশনটা যে করে দিতেন এই যে প্রতিটি শেষে, জিনিসে, এই শেষের শেষের যেগুলো জি, এই যে শেষের যে অনেকগুলো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জিনিস আছে যেগুলো খুব মানে ভুল ট্রান্সলেশন করলে আমরা মিসগাইডেড হয়ে যাব। যেহেতু আপনি করছেন আমার মনে হয় যে করে যদি আমাদের দিয়ে দেন তাহলে বেটার হয়। আচ্ছা এখান থেকে তাই না? জি 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 মিন আহকামি ইসমিহা ওয়া খাবারিয়া। জি। ওকে, ইনশাআল্লাহ করে দিব এটা। ঠিক আছে রাহুল ভাই, একটু আমাকে মনে করিয়ে দিন, হ্যাঁ, এটার অনুবাদটা আমার কাছে কালকে চায়েন। কালকে অবশ্যই অনেক কাজ আছে, কালকে পরশু দিন দুদিন পারবো না, এরপরে করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।